এতগুলা টাকা টাকাগুলো মাতালা ছিল আমারিতে রাখার জায়গায় ফ্রিজে রেখে গেছে। আমার মনে হয় কি হাসান এই বাড়ির মালিক আছে না, ব্যাংকের মালিক আছিল, নাহলে এতগুলা টাকা কেমন নিব? এতগুলা টাকা তুমি রাহনের ব্যবস্থা করো। চল কাম করি, তুমি রেমিটা হালো এনে রেখে দেখে দেয়া রাখি। চলো চলো, এতগুলা টাকা লয়ে ভেঙে যাবে কেমনে? হ্যাঁ, জ্যান টিকা পারো একটা বড় বস্তা নিয়ে আসো, ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লয়ে যামগা। ভালো কথা কইছো তো। ইয়া তোমার মাথায় বুদ্ধি আছে, দাঁড়াও লই দিচ্ছি, দাঁড়াও না। আম্মা, আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে দেখি মা টাকা আর টাকা, ওই টাকা ফ্রিজের মধ্যে মেলা টাকা। মা আমি হাসানের পাঠাইছি, কইছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আইও, এই বস্তায় সব টাকা বইরা আমরা লয়ে আইতাছি। মা তোরা ছোট মানুষ, এত টাকা লই আইস না, আমি আইতাছি। ভাই বস্তা আছে, বস্তা কি রাখবেন আমার এখন? টাকা রাখুন, টাকা। পেলন আচ্ছা, বড় বস্তা নাই, 100 টাকা দেন। মা গো মা, কত টাকা! পুরো ঘর ভর্তি টাকা, যেদিক টাকাই সেদিক টাকা। শোন, আমরা দুজন ভাগ্যে যাই, হাসান আসলে তো টাকাটা 3 ভাগ করতে হইব। আমরা এক ভাগ্যে গেলে শুধু আমগো টাকা আমগো এক জোরে নিয়ে যাবো। চল। তুমি কথাটা কইলা কি? এই টাকার লগে তুমি আমার হাসানের লগে বিয়া দিতে চাও, আর আজকে কইতাছো যে টাকাটা দুজনে ভাগাভাগি করে ভাই গেছে, হাসানের ভাগ দিতে হবে না? মার মায়ে মিলা টাকা পয়সা ভাগাভাগি শুরু করে দিয়েছেন অলরেডি। টাকা কেমনে ভাগাভাগি করা যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছি। কলিং বেল দিছে, কলিং বেল দিছে, বাড়ির মালিকাই করছে। মা তাড়াতাড়ি চলেন, আমার টাকা পয়সা যা আছে সবকিছু লইয়া পিছের জানলাতে ভাগ গেছে। এই চলো, বসে আছো, চলো। না না, যদি বাড়ির মালিক হয় তো তাহলে তো চাবি দিয়ে খুললে ঘরে ঢুকতো, তাই না? বাড়ির মালিক কে? বাড়ির মালিক আমার খালু। তারা ডাকেন। সারা হেতু দেশে নাই, সৌদি থেকে আছে। আচ্ছা, এই বাড়ি থেকে দোকানে বস্তা আনতে গিয়েছিল কে? স্যার আমি গেছিলাম স্যার। বস্তায় কি রাখবি? বস্তার ভিতরে মানে স্যার আমি বলতেছি স্যার, আমি কিছু খালু একটু বিরাট বড় লোক, হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে, আলু পটল সিম বরবটি, এগুলো রাহনের জায়গা নেই, আমরা মানুষ হয়েছি 2 জন। পরে কইলাম কি যে দোকানে যাও, দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো, বস্তায় করে সবকিছু গ্রামে পাঠিয়ে দিন। কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছস বস্তায় টাকা রাখবি। না স্যার, দোকানদারের লোক ফাইজলামি করছিল, একটু মশকারি করছিল।